দেশে এখনো কাটেনি গ্যাস সংকট। এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জেও। গ্যাস সংকটে প্রায় সব ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, এই ভোগান্তি চলছে এতদিন ধরে, কি বলছেন চালকরা এবং সংকট সমাধানে কোনো উদ্যোগ কি চোখে পড়েছে কিনা জানাবেন। অতীতে আপনি যেমনটা বলেছেন, আসলে গ্যাসের যে সংকটটা, সেই সংকটের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে যে বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা তারা কিন্তু প্রতিদিন সকাল থেকে রাত অবধি কিন্তু দীর্ঘ সারি বদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকে সিএনজি ফিলিং স্টেশনে। আজকে কিন্তু সকালবেলা এসে আমরা সেই চিত্রটা আবার নতুন করে দেখেছি। কারণ হলো সকাল থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সিএনজি রিক্সা চালিয়ে অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চালকরা কিন্তু তাদের পরিবহন নিয়ে কিন্তু এখানে গ্যাসের জন্য দীর্ঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তবে গ্যাসের পাশাপাশি লোডশেডিং এ থাকার কারণে কিন্তু গ্যাসের একদিকে গ্যাসের চাপ কম, আর অপরদিকে লোডশেডিং, সে কারণে কিন্তু গ্যাসের সরবরাহ একেবারেই বন্ধ করে দিয়েছে রূপগঞ্জের সকল ফিলিং স্টেশন। আপনি জানেন যে রূপগঞ্জে 5টি ফিলিং স্টেশন আছে। সেই ফিলিং স্টেশনের মধ্যে সকাল থেকে আমরা 2টো ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ করতে দেখেছি, কিন্তু এখন আমরা জানতে পারি যে 5টি ফিলিং স্টেশনে 5টি কিন্তু বন্ধ রাখা হয়েছে। এই কারণে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু আমরা দেখেছি যে সিএনজি অটো চালকরা তাদের যানবাহনগুলো ফিলিং স্টেশনের পাশে রেখে তারা অলস সময় পার করছে, এবং ফিলিং স্টেশন যারা কর্মকর্তা তারাও কিন্তু বসে বসে অলস সময় পার করছে। শুধু ফিলিং স্টেশনের পাশাপাশি শিল্প কারখানায় কিন্তু গ্যাসের পক্ষ টাকার দাঁড় করে তারা আমাদেরকে বলেছেন যে গ্যাসের যে পক্ষ টাকা, সে কারণে কিন্তু তারা উৎপাদন একটা ব্যাহত হচ্ছে। তারা যে বিদেশ থেকে যে পণ্যের অর্ডার দিয়েছে সেগুলো তারা ঠিকমতো তারা ওই বিদেশে পাঠাতে পারছে না, সে কারণে তারা কিন্তু একটা মানসিক ভাবে ভেঙে পড়ছে। তারা বলছে যে এইভাবে চলতে থাকলে এই বাংলাদেশের যে বিদেশের যে রপ্তানি আদেশগুলো আছে সেটা কিন্তু বিদেশিরা তারা তুলে নিয়ে যাবে, এবং পার্শ্ববর্তী দেশে তারা এই রপ্তানি আদেশ বহাল রাখবে তারা ধারণা করছে। তো সর্বোপরি কিন্তু শিল্প কারখানা মালিক যারা আছে তারা এবং সিএনজি অটো চালক এবং যাত্রী সাধারণ সকলের একটা দাবি, আর সরকার যেন অতি দ্রুত এই গ্যাসের যে সমস্যাটা আছে দ্রুত সমস্যার সমাধান করে, যাতে করে দেশের অর্থনৈতিক উন্নয়নে যেন আরো ত্বরান্বিত হয়, এবং সাধারণ মানুষ যেন খেতে খাওয়া মানুষ এবং ট্রেন চালক বিভিন্ন যানবাহন চালক যেন স্বাচ্ছন্দ্যভাবে সীমান্ত। রিয়াজ, আপনার কাছ থেকে আমরা রূপগঞ্জের গ্যাস সংকটের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, সহকর্মী রিয়াজ হোসেন যুক্ত ছিলেন এতক্ষণ।